নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, মোহনবাগান প্রেমীদের মনে এখন কিন্তু বিশাল খুশির হাওয়া, কারণ তাদের ষষ্ঠ বিদেশি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কাম অ্যাটাকিং মিডফিল্ডার রবসন রবিনো তিনি কিন্তু মোহনবাগানে যোগদান করেছেন এবং মোহনবাগানের প্র্যাকটিসেও নেমে পড়েছেন। এটা একটা কিন্তু দারুণ খবর মোহনবাগান প্রেমীদের জন্য, মোহনবাগান সমর্থকদের জন্য। যে প্রশ্ন ছিল মোহনবাগান সমর্থকদের মনে যে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কে, কাকে সাইন করা হবে, এই নামটা রবসন রবিনোর নামটা কিন্তু আমরা মরশুমের প্রথম থেকেই নামটা ভাসছিল যে মোহনবাগানে তিনি সাইন করতে পারেন, কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছিল না। তো সবার মনেই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল আদেও রবসন রবিনো ভারতে আসবে কিনা, কিন্তু সেই সব দ্বন্দ্ব কাটিয়ে তিনি কিন্তু মোহনবাগানে যোগদান করেছেন রবসন রবিনো। এই কিছুদিন আগেও কিন্তু মাসখানেক 3 মাস আগেই তিনি কিন্তু ব্রাজিলে তার যে ক্লাবে খেলতেন, তিনি যে ক্লাবে খেলতেন সেই ক্লাবের হয়ে তিনি কিন্তু ব্রাজিলের লেজেন্ড নেইমার জুনিয়র, তার ক্লাব স্যান্টোসের সাথে স্যান্টোস এফসির বিরুদ্ধে তিনি কিন্তু সাও পাওলো লিগেও খেলেছেন। তো এটা একটা দারুণ সাইনিং রবসন রবিনো। আর এই রবসন রবিনো সাইন করাতে মোহনবাগানের কিন্তু যে খেলা আছে 16ই সেপ্টেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচ কিন্তু মোহনবাগানের আছে আহাল এসসির সাথে। সেটা যুবভারতীতে ঘরের মাঠেই আছে। তো 16ই সেপ্টেম্বর, অর্থাৎ হাতে আছে 2 সপ্তাহ, 15 দিন। তো এই 15 দিনের মধ্যে কিন্তু রবসন রবিনোকে কিন্তু ফিট করে তুলতে হবে। এটাই কিন্তু মলিনার এখন প্রধান লক্ষ্য এবং প্রধান চ্যালেঞ্জ, যে রবসন রবিনোকে কিন্তু 16ই সেপ্টেম্বরের আগে ম্যাচ ফিট করে তোলা। কারণ তিনি কিন্তু বিগত কয়েকটা মাস, মানে 2-3 মাস কিন্তু মাঠের বাইরে ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তো এটাই মলিনার কাছে প্রথম চ্যালেঞ্জ, যে রবসন রবিনোকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচের আগে কিন্তু ফিট করে তোলা। এবং আশা করব তিনি এবং তার যে টিম আছে, যারা ফিজিক্যাল ট্রেনার যারা, তারা অবশ্যই রবসন রবিনোকে ফিট করে তুলবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে। আর বন্ধুগণ, যে এর আগে রবসন রবিনো কিন্তু বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলতেন, এবং এই এখন যিনি ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো, তার অধীনেই কিন্তু তিনি বসুন্ধরা কিংসে খেলতেন। এবং তারই কিন্তু সতীর্থ ছিল এবছর ইস্টবেঙ্গলে সাইন করেছে, তারই ব্রাজিলিয়ান সতীর্থ মিগুয়েল ফেরেরা এবং রবসন রবিনো দুজনেই কিন্তু বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজোর অধীনে খেলতেন, এবং তারা দুজন কিন্তু খুব ভালো বন্ধু। তো এবার কিন্তু দুই বন্ধুর মধ্যে আমরা লড়াই দেখার জন্য মুখিয়ে আছি, একজন মোহনবাগানে, একজন ইস্টবেঙ্গলে। মিগুয়েল ফেরেরা ইস্টবেঙ্গলে এবং রবসন রবিনো মোহনবাগানে সাইন করেছে। দুই ব্রাজিলিয়ান বন্ধুর কিন্তু লড়াই আমরা এবছর ডার্বিতে কিন্তু উপভোগ করতে চলেছি। এই ডার্বির কিন্তু মানে যে মাত্রা, সেই মাত্রা কিন্তু আরও বাড়িয়ে দেবে এই লড়াইয়ের মাত্রা, এই দুই বন্ধুর লড়াই। আর বন্ধুগণ, যেটা বলার, যে রবসন রবিনো সাইন করাতে মোহনবাগানের কি মানে সুবিধাটা হলো। তো রবসন রবিনোকে সাইন করাতে মোহনবাগানের প্রথম যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2তে যে কোনো টিম কিন্তু 6 জন বিদেশিকে কিন্তু প্রথম একাদশে নিয়ে নামতে পারে ম্যাচে। মানে ম্যাচে 6 জন ফরেন প্লেয়ার এবং 5 জন দেশীয় ছেলেকে নিয়ে কিন্তু নামতে পারে। কিন্তু আমাদের ভারতের ইন্ডিয়ান সুপার লিগে ISL-এ কিন্তু 4 জন মাত্র বিদেশি কিন্তু শুরু করতে পারে ম্যাচে। স্টার্টিং 11-এ 4 জন বিদেশি কিন্তু থাকতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে, AFC চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু 6 জন বিদেশি ম্যাচের প্রথম থেকে শুরু করতে পারে। তো
মোহনবাগানের হাতে এতদিন 5 জন বিদেশি ছিল, তারা 5 জন বিদেশি সাইন করিয়েছে। 6 নম্বর বিদেশি হিসাবে ব্রাজিলিয়ান রবসন রবিনো কিন্তু সাইন করেছে মোহনবাগানে। তো এবার কিন্তু মোহনবাগানের হাতে সুযোগ 6 জন বিদেশিকেই কিন্তু মানে স্টার্টিং 11-এ কিন্তু রাখতে পারবে। 6 জন বিদেশি নিয়ে তারা হালেসির বিরুদ্ধে কিন্তু নামতে পারবে। তো চ্যাম্পিয়ন্স লিগের মতো ফরম্যাট, সেখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচই কিন্তু বীভৎস টাফ। তো সেখানে কিন্তু বিদেশি একটা ম্যাটার কিন্তু করবে। যতই আমরা বলি যে দেশীয় ছেলে, ইন্ডিয়ান প্লেয়ার, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মতো, AFC চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায় কিন্তু বিদেশিদের কিন্তু কার্যকরিতা অনস্বীকার্য। তারা কিন্তু একটা ফ্যাক্টর কিন্তু গড়ে দেয় বিদেশি প্লেয়াররা। তো মোহনবাগানের ক্ষেত্রে যেটা প্রথম কারণ, 6 জন বিদেশি নিয়েই তারা কিন্তু এবার মাঠে নামতে পারবে। আর দ্বিতীয় যেটা কারণ, যে মোহনবাগানের হাতে কিন্তু কোনো অ্যাটাকিং মিডফিল্ডার বিদেশির, মানে অ্যাটাকিং মিডফিল্ডে বিদেশি প্লেয়ার কিন্তু কেউ ছিল না এতদিন। এই রবসন রবিনো আসতে তাদের কিন্তু কিছুটা হলেও সেই সমস্যাটা কিন্তু মিটল। কারণ রবসন রবিনো অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও কিন্তু খেলতে পারে এবং লেফট উইং থেকে কাট করে ঢুকতে পারে, মানে লেফট উইংটা থেকেও ঢুকতে পারে এবং মাঝখান দিয়ে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন এবং ফরওয়ার্ড পজিশনেও তিনি কিন্তু যথেষ্ট সাবলীল। তো এই জন্য যে অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু এতদিন মোহনবাগানের বিদেশি কি প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার ছিল না। গ্রেগ স্টুয়ার্ট ছেড়ে চলে যাওয়ার পর কিন্তু রবসন রবিনো একটা ভালো কিন্তু অপশান মোহনবাগানের হতে পারে, যদি তিনি মোহনবাগানের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারে। আর আমার মনে হয় মানিয়ে নিতে রবসনের অসুবিধা হবে না, এই কারণেই কারণ তিনি অলরেডি 3 বছর বাংলাদেশে খেলেছেন। তো বাংলাদেশের পরিবেশে খেলেছেন, তো চেনা পরিবেশ আমাদের ভারতেও। আর বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে তিনি কিন্তু 3টে ট্রফিও জিতেছেন। এই 3টে মরশুমে কিন্তু 7টা ট্রফিও জিতেছেন আর তার 64টা গোলও আছে। তো তিনি নিঃসন্দেহে কিন্তু মোহনবাগানের একটা বড় অস্ত্র হতে চলেছে। অ্যাটাকিং মিডফিল্ডের যেটা খামতি ছিল মোহনবাগানের, কোনো বিদেশি ছিল না, তো সেইটা অনেকটাই হয়তো পূরণ হবে আশা করব। আর এটা একটা কারণ রবসন রবিনোর মানে সাইন করাতে, এটা মোহনবাগানের একটা কিন্তু সুবিধে হলো। আর তৃতীয় যে কারণটা, যেটা কিন্তু মোহনবাগানের জন্য যে রবসন রবিনো কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে এবং লেফট উইংয়েও খেলতে পারে, তো আর স্ট্রাইকারও খেলতে পারে। তো এতগুলো পজিশানে তিনি কিন্তু খেলতে পারে। তো এটা যে কোনো কোচের কাছেই কিন্তু এটা একটা মানে অস্ত্র আর কি, যে একটা প্লেয়ার এতগুলো জায়গায় কিন্তু খেলতে পারে, মানে অলরাউন্ডার। যেমন ক্রিকেটে অলরাউন্ডার থাকলে যে কোনো টিমের ব্যালেন্স বেড়ে যায়, এবং সেই জন্যে ফুটবলেও কিন্তু একটা প্লেয়ার যদি 2-3টে পজিশানে সাবলীল হয়, তাহলে কিন্তু যে কোনো কোচের কিন্তু অস্ত্র হতে পারে। তাকে যখন যেখানে দরকার পড়বে, যে মুহূর্তে মানে যখন যেখানে দরকার সেখানে তাকে ইউজ করতে পারবে। কোনো ম্যাচে রাইট উইং লেফট উইংয়ে দরকার পড়লো, প্লেয়ার নেই, সেখান থেকে অপারেট করাতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডে তিনি খেলতে পারেন, স্ট্রাইকার পজিশনে তিনি খেলতে পারেন। তো ব্রাজিলিয়ান প্লেয়ার, স্কিল তো অবশ্যই, মানে ইনবর্ন তাদের হচ্ছে, ছোটো থেকেই স্কিল নিয়েই তারা জন্মগ্রহণ করে ব্রাজিলের প্লেয়াররা। আর আমরা বসুন্ধরা কিংসেও দেখেছি তিনি যথেষ্ট স্কিলফুল প্লেয়ার এবং যথেষ্ট ভালো প্লেয়ার। যেমন তিনি বলের পাসও বাড়াতে পারেন গোলের, এবং গোল করতেও যথেষ্ট দক্ষ কিন্তু রবসন রবিনো। তো সেই রবসন রবিনোকেই আমরা আশাবাদী যে সেই রবসন রবিনোকেই আমরা মোহনবাগানেও দেখব। তো এই হচ্ছে প্রধান যে 3টে কারণ রবসন রবিনো আসাতে মোহনবাগানের সুবিধার কারণ। আর চ্যাম্পিয়ন্স লিগ 2 কিন্তু মোহনবাগানের ম্যাচ আছে 16ই সেপ্টেম্বর হালেসির সাথে। তার আগে অবশ্যই কোচ মলিনার কিন্তু চ্যালেঞ্জ রবসন রবিনোকে ফিট করে তোলা, এইটাই চ্যালেঞ্জ। এবং রবসন রবিনোর কাছেও কিন্তু এটাই চ্যালেঞ্জ যে টিমের সাথে মানিয়ে নেওয়া, যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়া। আর রবসন রবিনো কিন্তু বলেওছেন
যে তিনি মোহনবাগানে সাইন করেছেন, যেটা ভারতের সেরা ক্লাব, এবং মোহনবাগান গত 3 বছরে যা সাফল্য পেয়েছে সেই সাফল্যটাই তিনি এগিয়ে নিয়ে যেতে চান। তো আশা করব তিনি তার কথা রাখবেন এবং মোহনবাগানের সাফল্য আরও বাড়িয়ে নিয়ে যাবেন, এগিয়ে নিয়ে যাবেন মোহনবাগানকে। আর বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রবসন রবিনোর সাইনিংটা মোহনবাগানের জন্য কতটা উপকৃত হবে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুগণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।